নমস্কার বন্ধুরা, আমি গীতা। আমি আজকে নতুন একটা ভিডিও বানিয়েছি, সবাইকে দেখার জন্য অনুরোধ রইল। দেখাবো চাল আর ডালের সরু চাউলি বা গোলা রুটি। প্রথমে বিউলির ডাল আর চালটাকে আমি সারা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে শিলে বেটে নিলাম। আর এখানে আমি নারকেল কেটেছি। নারকেল দিলে কিন্তু যে কোনো খাবারেরই স্বাদ কিন্তু অন্যরকম হয়ে যায়। তা আমার তো ভীষণই ভালো লাগে। তা নারকেলটাকে আমি প্রথমে কুড়ে নিচ্ছি। এই নারকেলগুলোটাকে একদম ছোট ছোট করে কুড়লে এটা দাঁতের মধ্যে বেশ ভালো লাগবে। তা এখানে আমি চাল ডাল বাটার মধ্যে দিয়ে দিলাম নারকেলের কোড়াটা। তারপরে দিচ্ছি অল্প লবণ, আর এখানে দিয়ে দিলাম চিনি। চিনির বদলে গুঁড়ো দেওয়া যায়, মধুও দেওয়া যায়। তারপরে দিচ্ছি হালকা গরম। তারপর ভালো করে এই ব্যাটারটাকে মাখিয়ে নিতে হবে। এটা মাখিয়ে কিছুক্ষণ রাখলে কিন্তু তৈরি করার সময় রেসিপিটা বেশ ফুলে উঠবে আর অসংখ্য ছিদ্রযুক্ত খাবারটা হবে। এখানে গরম তাওয়ার উপরে দিয়ে দিলাম গাওয়া ঘি। এই গাওয়া ঘিটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে। তারপরে এখানে এই যে ব্যাটারটা করে রেখেছিলাম, এটা আমি একটু গুলিয়ে নিচ্ছি, যেহেতু এটা জলে গলা মতো করেছি। তারপরে এটাকে কাপের সাহায্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে এটাকে ভালো করে চাড়িয়ে নিয়ে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিচ্ছি। এটা দেখতে কিন্তু ঠিক এই রকম হবে, খেতে কিন্তু ভীষণ ভালো হয়। এরপরে আরও কিছু বানিয়ে দেখাচ্ছি। তারপরে আবারও গোলাটাকে দিয়েছি, দিয়ে এটা দেখুন ভালোভাবে ফুটছে দুই দিকে, আর ওপর থেকে বেশ ছিদ্রযুক্ত ছোট ছোট ছিদ্রগুলো দেখা যাচ্ছে। যত ছিদ্র হবে খেতে কিন্তু তত ভালো হবে। এটা কিন্তু দারুণ খেতে হয়। এইভাবে আমি এটাকে উল্টে পাল্টে দুই দিকে ভেজে নিয়ে একটা ত্রিকোণ আকৃতি করে নিলাম। আর এটা এতটাই সুন্দর হয়, এটা কিন্তু ভেঙেও যাবে না, আর খেতে তো দুর্দান্তই হয়। তারপরে এটাকে আমি সার্ভ করে দেখাচ্ছি। এটা কিন্তু বাচ্চাদের টিফিনেও দেওয়া যায় এবং বড়দের জন্যও খুবই পুষ্টিকর। বাচ্চা বড় সবার জন্য ভালো। আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। টাটা।